আসসালামু আলাইকুম। জব স্টেশনের জব সলিউশন প্রোগ্রামের আজকের পর্বে আমরা আলোচনা করব 18তম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহের সমাধান নিয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত, যেটি উত্তরের অপশনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জনকে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লাহোরে। বাংলাদেশের সংবিধানের 21-2 ধারায় বলা হয়েছে, সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটি পূরণ করা। উত্তর হচ্ছে জনগণের সেবা করিবার। অর্থাৎ উত্তরটি এরকম হবে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর। আর রাষ্ট্রপতি হতে হলে 35 বছর দরকার। বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? 3 স্তর বিশিষ্ট। জনাব এফ.আর. খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন স্থপতি। খুলনা হার্ডউড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে? প্রায় 50 ভাগ। দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস? খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী, উপরের সবগুলোই। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে জব স্টেশনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ জব স্টেশনকে লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।